সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 16 ডিসেম্বর 29 অগ্রহায়ণ মঙ্গলবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: নিয়োগ অনুষ্ঠানে মুসলিম মহিলার হিজাব সরানোর অভিযোগ নীতীশের বিরুদ্ধে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক, আরজেডির কটাক্ষ, আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যবাসীর জন্য আসছে কয়েকটি বড় ঘোষণা। 1 জানুয়ারি থেকে শুরু হবে 4টা প্রকল্প। 1 জানুয়ারি থেকে রাজ্যে শুরু হবে বাবু প্রকল্প। 1 জানুয়ারি থেকে 100 টাকায় দেওয়া হবে ডাল, চিনি, লবণ। 1 জানুয়ারি তারিখে অরুণোদয় হিতাধিকারীদের জন্য বড় ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কংগ্রেস হারবে, আমরাও হারব, আর মাঝখানে জিতবে বিজেপি, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। ইউডিএফকে কংগ্রেসে সামিল করানোর পরামর্শ অখিল গগৈয়ের। দলাইয়ে বাতিজার দায়ের কূপে গুরুতর আহত কাকা। মনরেগার নাম পরিবর্তন করে জি রামজি। 100 দিনের কাজের নতুন নাম ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। দেশে ডাক্তারির আসন বেড়ে প্রায় 2 লক্ষ, সংসদে তথ্য কেন্দ্রের। জুবিন কাণ্ডে আজ প্রথম শুনানি। শিল্পীর ব্যাংক ব্যালেন্স ছিল মাত্রই 10 লক্ষ। হিসেব তলবে সিদ্ধার্থের সঙ্গে বৈঠকের কথা ছিল 12 অক্টোবর। চার্জশিটে বিস্ফোরক তথ্য। মন্ত্রীর নির্দেশে শিলচর লঙ্গাইখাল জবরদখল মুক্ত করার অভিযান শুরু আজ। জানুয়ারিতেই ফ্লাইওভারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, বললেন মন্ত্রী কৌশিক রায়। অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে অপমান ও ভিডিও ভাইরাল। ডেলিভারি কর্মীর রহস্য মৃত্যুর ঘটনায় তীব্র চাঞ্চল্য। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, নিয়োগ অনুষ্ঠানে মুসলিম মহিলার হিজাব সরানোর অভিযোগ নীতীশের বিরুদ্ধে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ভিডিও ঘিরে তীব্র বিতর্ক। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তাকে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চে এক মুসলিম মহিলার হিজাব সরাতে দেখা যাচ্ছে। রাজ্যের প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দল আরজেডি তাদের এক্স হ্যান্ডেল থেকে ওই ভিডিওটি শেয়ার করে মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। পাশাপাশি আরজেডির দাবি, নীতীশ কুমার 100% এখন সঙ্গ হয়ে উঠেছেন। 11 সেকেন্ডের ওই ভিডিওটি শেয়ার করে আরজেডি লিখেছে, নীতীশজির কি হয়ে গেল? তার মানসিক অবস্থা কি একেবারে শোচনীয় পর্যায়ে পৌঁছে গেছে, নাকি নীতীশবাবু এখন 100% সঙ্গী হয়ে গেছেন? আরজেডির মুখপাত্র ইজাজ আহমেদ বলেন, একজন মুসলিম মহিলার মুখ থেকে হিজাব সরিয়ে দেওয়ার ঘটনা এনডিএ সরকারের মুসলিম সম্প্রদায়ের প্রতি দৃষ্টিভঙ্গিকেই স্পষ্ট করে। নীতীশ কুমার এখন বিজেপি ও আরএসএসকে তুষ্ট করার রাজনীতিতে ব্যস্ত। ভারতীয় সংবিধান সব ধর্মের মানুষকে তাদের ধর্মীয় রীতি ও প্রথা পালনের পূর্ণ স্বাধীনতা দিয়েছে। আগামী 1 জানুয়ারি থেকে রাজ্যবাসীর জন্য কয়েকটি বড় ঘোষণা আসছে। আরম্ভ হবে 4টা নতুন প্রকল্প। 1 জানুয়ারি থেকে রাজ্যে আরম্ভ হবে বাবু প্রকল্প। শুধু ছাত্ররা করতে পারবেন এতে আবেদন। 1 জানুয়ারি থেকে 100 টাকায় লাভ করবেন রেশনের ডাল, চিনি এবং লবণ। 1 জানুয়ারিতেই অরুণোদয় হিতাধিকারীর জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বড় ঘোষণা করবেন। বাড়তে পারে অরুণোদয় প্রকল্পের টাকা। এদিকে জানুয়ারিতেই রাজ্যবাসী রন্ধন গ্যাসের রাজ সাহায্য পাবেন। মাত্র 300 টাকায় লাভ করবেন উজ্জ্বলা রন্ধন গ্যাস। মুখ্যমন্ত্রী সুলভ ইন্ধন প্রকল্পের হিতাধিকারীরা পাবেন 250 টাকা রাজ সাহায্য।
কংগ্রেস হারবে, আমরাও হারব, মাঝখানে জিতবে বিজেপি, বললেন মৌলানা বদরুদ্দিন আজমল। এআইইউডিএফকে কংগ্রেসে সামিল করানোর পরামর্শ অখিল গগৈর। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে বিরোধী ঐক্যের নামে কংগ্রেস যে দলগুলির সঙ্গে জোট করছে তাদের গণভিত্তি নিয়ে সংশয় রয়েছে বদরুদ্দিন আজমলের। তাই কংগ্রেসকে তার হুঁশিয়ারি, আমরাও হারব, কংগ্রেসও হারবে, মধ্য দিয়ে বেরিয়ে যাবে বিজেপি। আমরা দুই দল কাজিয়া করে বিজেপিকে সুবিধা করে দিচ্ছি, তাই বিজেপিকে হারাতে হলে এআইইউডিএফ এর সঙ্গে কংগ্রেসের জোটের পোষকতা করছেন তিনি। অখিল গগৈ রাইজর দল, লুরিনজিৎ গগৈর অসম জাতীয় পরিষদ, সিপিএম, সিপিআই ইত্যাদি দলগুলিকে নিয়ে জোট গড়তে চলেছে কংগ্রেস। কিন্তু লোকসভা বুটের মতো 26-এর বুটেও এআইইউডিএফকে দূরে রেখেই এগোচ্ছে গৌরবের দল। তাতে কংগ্রেসের উপর বেজায় ক্ষুব্ধ আজমল। এআইইউডিএফ এর একা চলো নীতি নেওয়ার কথা জানিয়ে অখিল গগৈ সহ অন্যান্যদের গণভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। সোমবার বরপেটায় আজমল সাংবাদিকদের বলেন, বিজেপিকে হারানোই আমাদের একমাত্র উদ্দেশ্য। কংগ্রেস কি করবে জানি না, কিন্তু আমরা কংগ্রেসকে সর্বতোপ্রকারে সাহায্য করতে প্রস্তুত। মনরেগার নাম বদলে জি রামজি, 100 দিনের কাজের নতুন নাম ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক। 100 দিনের কাজের প্রকল্পের নাম পরিবর্তন ঘিরে উত্তপ্ত দেশের রাজনীতি। কেন্দ্র শীঘ্রই লোকসভায় পেশ করতে চলেছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ বিল 2025, সংক্ষেপে বিবিজি রামজি বিল। এই বিল পাশ হলে বাতিল হয়ে যাবে বহু বছরের মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম অর্থাৎ মনরেগা। আর এই নাম পরিবর্তনই বিরোধীদের তীব্র ক্ষোভের কেন্দ্রবিন্দু। কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সরাসরি প্রশ্ন তুলেছেন, মহাত্মা গান্ধীর নাম কেন মুছে ফেলা হচ্ছে, এর উদ্দেশ্য কি? তার অভিযোগ, প্রকল্পের নাম পরিবর্তন মানে অকারণে সরকারি খরচ বাড়ানো এবং মূল সমস্যাগুলি থেকে নজর সরিয়ে নেওয়া। দাঁড়ালো দা দিয়ে নিজের কাকাকে কুপিয়ে খুনের চেষ্টা চালালো ভাতিজা। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার পেছনে কি কারণ রয়েছে তা এখনো জানা যায়নি। ঘটনাটি ঘটেছে রবিবার রাত 10টা নাগাদ দক্ষিণ দলাইয়ের বিষ্ণুপুর ফরেস্ট ভিলেজ গ্রামে। এদিন বিষ্ণুপুরের বাসিন্দা জিতেন গৌর দাঁড়ালো দা দিয়ে তার কাকা সুবীর গৌরকে কুপিয়ে খুনের চেষ্টা চালায় বলে অভিযোগ। দায়ের কূপে সুবীর গৌরের মাথায় এবং গালে গভীর ক্ষতের সৃষ্টি হয়। প্রচুর রক্তক্ষরণের জন্য ঘটনাস্থলে অচেতন হয়ে পড়েন সুবীর গৌর। এদিকে হাল্লা চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন ঘটনাস্থলে। গ্রাম রক্ষী বাহিনীর কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছে হামলাকারী জিতেন গৌরকে পাকড়াও করে আটকে রাখেন। এদিন রাত প্রায় 11:30 নাগাদ দলাই থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় আহত সুবীরকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গেছে। অন্যদিকে হামলাকারী জিতেন গৌরকেও আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। অনলাইন ডেলিভারি সংক্রান্ত বিবাদের জেরে অপমান ও ভিডিও ভাইরাল। ডেলিভারি কর্মীর রহস্যজনক দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য। রাজ্যের একটি কুরিয়ার সংস্থায় কর্মরত ডেলিভারি কর্মী প্রসেনজিৎ সরকারের মৃত্যুকে ঘিরে ত্রিপুরা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও স্থানীয় সূত্রের অভিযোগ, মৃত্যুর আগে কর্মস্থলে কয়েকজন যুবক ও যুবতীর সঙ্গে তার বচসা এবং মারধরের ঘটনা ঘটে। সেই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আরও আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে। পরবর্তীতে একটি পার্শ্ববর্তী জঙ্গল এলাকা থেকে প্রসেনজিৎ সরকারের মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ ময়না তদন্তের জন্য পাঠায় এবং ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও সরকারিভাবে স্পষ্ট করা হয়নি, তবে পরিবার ও সহকর্মীদের দাবি, এই ঘটনার সঙ্গে মানসিক ও শারীরিক নিপীড়নের যোগসূত্র থাকতে পারে। এই ঘটনাকে কেন্দ্র করে ডেলিভারি কর্মীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে।
জুবিন মামলায় আজ প্রথম শুনানি। শিল্পীর ব্যাংক ব্যালেন্স ছিল মাত্র 10 লক্ষ। হিসেব তলবে সিদ্ধার্থের সঙ্গে বৈঠকের কথা ছিল 12 অক্টোবর। চার্জশিটে বিস্ফোরক তথ্য। চার্জশিটের পৃষ্ঠায় পৃষ্ঠায় রয়েছে বিস্ফোরক সব তথ্য। কেন এবং কিভাবে খুন হয়েছিলেন প্রাণের শিল্পী জুবিন গার্গ, বিভিন্ন সূত্রে সেসব তথ্য এখন উঠে আসছে সামনে। আর যেসব চাঞ্চল্যকর তথ্য মিলছে তাতে অনেকের চোখ কপালে উঠতে বাধ্য। এ অবস্থায় জুবিন ইস্যুতে গৌহাটির চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে আজ প্রথম শুনানি। শুনানিতে হাজিরা দিতে হবে চার্জশিটে খুনের দায়ে অভিযুক্ত সিঙ্গাপুর অনুষ্ঠানের মূল আয়োজক শ্যামকানু মহন্ত, জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সহশিল্পী অমৃতপ্রভা মহন্ত এবং শেখরজ্যোতি গোস্বামীকে। তবে নিরাপত্তার কথা ভেবে সশরীরে নয়, ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই হাজিরা দেবেন তারা। দেশে ডাক্তারির আসন বেড়ে প্রায় 2 লক্ষ। সংসদে তথ্য কেন্দ্রের। দেশে চিকিৎসা শিক্ষা পরিকাঠামোয় উল্লেখযোগ্য সম্প্রসারণ হয়েছে। স্নাতক ও স্নাতকোত্তর স্তর মিলিয়ে বর্তমানে ভারতে ডাক্তারির আসন প্রায় 2 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছে। সংসদে এই তথ্য জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী অনুপ্রিয়া প্যাটেল। লোকসভায় মহারাষ্ট্রের শিরডির শিবসেনা সাংসদ বানু সাহেব রাজারাম ওয়াকচৌরের প্রশ্নের জবাবে তিনি জানান, চলতি শিক্ষাবর্ষে দেশে এমবিবিএস আসনের সংখ্যা 1,28,875। পাশাপাশি এমডি, এমএস ও ডিএনভি মিলিয়ে স্নাতকোত্তর মেডিকেল আসন রয়েছে 80,291টি। আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। আজ বরাক উপত্যকার 3 জেলার আকাশ ফর্সা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। মন্ত্রীর নির্দেশে লঙ্গাইখাল জবরদখল মুক্ত করার অভিযান শুরু আজ। শহরের জমা জল সমস্যার সুরাহা সহ লঙ্গাইখালে ব্যাপকভাবে জবরদখল চলতে থাকায় সাম্প্রতিককালে ওই এলাকায় গার্ডওয়াল নির্মাণের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রীর নগরিয়া পকিপথ নির্মাণ প্রকল্পের কাজ সাময়িকভাবে স্থগিত রেখে আবার নতুন করে জবরদখল উচ্ছেদ অভিযানের জন্য সমীক্ষা চালানোর নির্দেশ দিয়েছেন কাছাড়ের সার্কুল সহকারী সেটেলমেন্ট অফিসার। এই লঙ্গাইখালের বিভিন্ন স্থানে এতটাই জবরদখল হয়েছে যে সামান্য বৃষ্টিতেই এই অঞ্চল জলমগ্ন হয়ে পড়ে এবং জল সরতে কয়েক ঘন্টা সময় লাগে। এতে নাগরিক দুর্ভোগ এবং সেই সব এলাকার স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী গার্ডওয়াল নির্মাণের জন্য 2 কোটি টাকা মঞ্জুর করেছিলেন। এই কাজের সূচনা পর্বের জন্য একটি বোর্ডও লাগানো হয়েছিল, কিন্তু অত্যন্ত আশ্চর্যের বিষয়, বৃহত্তর লঙ্গাইখাল এলাকায় জবরদখল উচ্ছেদ না করে যদি গার্ডওয়াল তৈরি করা হয় তাহলে নালার প্রস্থ কমে যাবে, তার জল ধারণ ক্ষমতাও কমে যাবে। স্বাভাবিকভাবে এত কোটি টাকা খরচ করেও নাগরিক দুর্ভোগের কোনো সুরাহা হবে না। তাই লঙ্গাইখাল জবরদখল মুক্ত করার অভিযান শুরু আজ। এদিকে জানুয়ারিতেই ফ্লাইওভারের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী, বললেন মন্ত্রী কৌশিক রায়। ফ্লাইওভার বাস্তবায়ন নিয়ে যে বিরোধিতা শুরু হয়েছে, এই বিরোধিতার পেছনে রাজনৈতিক মদত থাকতে পারে, বললেন মন্ত্রী কৌশিক রায়। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।